আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, আমার হাতে দেখতে পাচ্ছেন করলার চারা। এটা আমার নিজে কিন্তু রোপণ করতেছি। দেখতে পাচ্ছেন করলার চারা রোপণের যে উপযুক্ত যে নিয়ম, প্রথমে হচ্ছে আমরা মালচিং লেভেল করে কিন্তু মাটি দিব। মাটি দেওয়ার পরে আমরা কি করব, একটু গর্ত করে নিব। গর্তর পরে এই যে এতটুকু পরিমাণে আমরা গর্তের ভিতরে দিব, দিয়ে একটু গোড়ায় চাপ দেব। দেওয়ার পরে হালকা করে পানি দিয়ে দেবো। আর চারা রোপণের পরে অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যেহেতু আমি আজকে চারাটা রোপণ করলাম, এটা রোপণের পর আমরা কিন্তু আগামীকালকে ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেব প্লাস কার্বনেশন গ্রুপের ওষুধ চারার পাতা থেকে গোড়া পর্যন্ত পুরো বডিটা আমরা কিন্তু স্প্রে দিয়ে দিব, যাতে এটাতে কোনো প্রকার ছত্রাক আক্রমণ না করে এবং গাছের যাতে কোনো প্রকার ফাঙ্গিসাইড কিংবা কোনো বা রোগবালাই যাতে আক্রমণ না করে। আর বিশেষ করে আগাম করলা চাষাবাদের সময় কিন্তু এখন আপনার চাইলে চারা সংগ্রহ করতে চাইলে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে চারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চারা সংগ্রহ করতে পারবেন। আর যাবতীয় কৃষি পরামর্শ পেতে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে যাবতীয় আপনার প্রজেক্টের পরামর্শ কিন্তু পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শতভাগ শিকড়যুক্ত কোকোপিটের চারা।